ওর সোশ্যাল মিডিয়া কেউ চালায় না, ওর সোশ্যাল মিডিয়া ওই চালায়। এটা এটা ওর নয়, এটা ওর পেজ নয়। তোমাদের এতটুকু বোঝা উচিত, যেটা ছেলে যার 20 বছর বয়স, ওটা ওটা একটা ফেক পেজ। এটাকে আমরা অত গুরুত্ব দিই না, কারণ আজকাল এটা একটা নর্মাল হয়ে গেছে, কেউ একটা চালাচ্ছে। এর আগেও প্রচুর পোস্ট গেছে, এটা নিয়ে আমরা অতটা গুরুত্ব দিই না। কিন্তু আমার অদ্ভুত লাগলো যে 20 বছরের ছেলের একটা ছবি কেউ একজন পোস্ট করেছে, সেটার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই। আর আজকাল ছবি দেখলে বোঝা যায় যেটা ক্রিয়েটেড ছবি। এইটুকু তো মানুষের বোঝা উচিত যেটা একটা ক্রিয়েটেড ছবি এবং এটা একটা ফেক পেজ। এবং ওর একটা পেজ আছে যেটা ও খুব একটা সোশ্যাল মিডিয়া থাকেও না, খুবই কম পোস্ট করে। কিন্তু এইটা নিয়ে আমি বম্বে ছিলাম, আমার হাসি পেলো যে, এবং তার সঙ্গে আমার কথা ওরাও জুড়ে দিলেন মানুষজন যারা জানেন যে বিগত 40 বছর ধরে আমি খুব অনেস্টলি একটা কথা বলতে চাই। আমাকে প্রত্যেকটা যারা আমাদের দল আছে, পার্টি আছেন, তারা সত্যি করে আমাকে আর পলিটিক্যাল কোনো কথা বলেন না। তারা আমাকে ভালোবাসেন, কেউ আমায় রেসপেক্ট করেন, কেউ আমাকে স্নেহ করেন। তারা সেটা প্রসেনজিৎ অভিনেতাকেই করেন। এবং আমি বারবার একটা কথা বলে এসেছি, আমার জীবনের শেষ দিন অবধি শুধুমাত্র অভিনয় বলি, সিনেমা বলি, এইটুকুই যদি আমি করে যেতে পারি, এটাই আমার কাছে বড় পাওয়া। এইটা নিয়ে যখন কথা ওঠে না, আমার সত্যি ভেতরে ভেতরে আমার তোমাদের প্রতিও একটু রাগ হয়, কারণ তোমরা তো আমাকে প্রসেনজিৎ হিসেবে চেনো না, বুম্বা দা হিসেবে চেনো। আমার যদি সত্যি কিছু বলার থাকে আর করার থাকে, সব থেকে আমি আগে ডেকে তোমাদের বলবো। আর মিশুকের ব্যাপারে আমার সত্যি হাসি পেয়েছে, কারণ ওটা একটা ফেক পেজ, এটা আগেও অনেকগুলো। আর ওরা নর্মালি কি করে আমি বলি, যেটা আমার কারোর সঙ্গে দেখা হলে আমি যেটা পোস্ট করি, তার মাঝখানে বা ডান দিকে বাঁ দিকে মিশু, ওইটা করা আজকাল খুব সোজা।